আজিকর মামলায় দোষী সাব্যস্ত করা হলো মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে। মাত্র 12 মিনিটের মধ্যেই রায় ঘোষণা করলেন বিচারক। সোমবার সাজা ঘোষণা। 64, 66, 103-এর 1 ধর্ষণের পরে খুন এবং খুন। ভারতীয় ন্যায় সংহিতা 3টি ধারায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়। সোমবার বেলা 12:30টায় হবে সাজা ঘোষণা। আমি কিছু করিনি, আমার গলায় রুদ্রাক্ষের মালা ছিল বলল সঞ্জয়। আপনার সর্বোচ্চ সাজা হতে পারে মৃত্যুদণ্ড। সোমবার আপনার কথা শুনবো। এজলাসে সঞ্জয় রায়কে জানালেন বিচারক অনির্বাণ দাস। মেয়ে আর ফিরে আসবে না, যা গেছে আমারই গিয়েছে। বিচারককে আবার ধন্যবাদ জানাই, আমি ওনার কাছে কৃতজ্ঞ। রায় ঘোষণার পর বললেন নির্যাতিতার বাবা। সঞ্জয় ফাঁসির পক্ষে সওয়াল। কলকাতা পুলিশে গ্রেফতার করেছিল, কোর্ট দোষী সাব্যস্ত করেছে সঞ্জয়কে বললেন কুণাল ঘোষ। সঞ্জয় রায় হয়তো দোষী বললেন শুভেন্দু। কেন্দ্র রাজ্য বোঝাপড়ার দিকে ইঙ্গিত নওশাদ সিদ্দিকীর। আবাসের বাড়ি পাওয়া নিয়ে তৃণমূল কর্মী সমর্থকদের ক্ষোভের মুখে তৃণমূল নেতারাই। সিউড়ির 2 নম্বর ব্লকের পাঁশরা গ্রামের ঘটনা। বুথ সভাপতিকে ঘিরে ধরে বিক্ষোভ তৃণমূলের একাংশে। এবার কোচবিহারে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীর কন্দল। দিনহাটার সীতাই এক কর্মী সভায় নাম না করে পার্থপ্রতিম রায় ও রবীন্দ্রনাথ ঘোষকে আক্রমণ বর্তমান সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুরিয়া ও মন্ত্রী উদয়ন গুহর। ফসল কাটা নিয়ে মালদার ভারত বাংলাদেশ সীমান্তে শক্তিপুরে উত্তেজনা। 2 দেশের কৃষকদের মধ্যে বচসা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলো বিএসএফ বিজেপি। বাংকারের পর এবার বাঁধ। ত্রিপুরার সীমান্তে রাতের অন্ধকারে 3 কিলোমিটার বাঁধ তৈরি রাস্তাও নজরদারির চেষ্টা। বাঁধ তৈরি হলে বন্যায় ভাসবে কৈলাসহর, আশঙ্কা স্থানীয়দের। পুরুলিয়ার রাইকা পাহাড়ে বাঘের অবস্থান স্পষ্ট। ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ল বাঘের ছবি। বাঘের উপস্থিতি নিশ্চিত হওয়ার পরে তাকে বাগে আনতে তৎপর বন দপ্তর। পাতা হয়েছে খাঁচা। বনবন্দীদের তালিকা না দেখালে যুদ্ধবিরতি নয়। নেতানিয়াহু হুঁশিয়ারিতে ফের জট পশ্চিম এশিয়ায়। কাতারে মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল ইসরায়েল ও হামাস। আজ থেকে এই চুক্তি কার্যকর হওয়ার কথা ছিল। ফের শীতের পথে কাঁটা পশ্চিমী ঝঞ্ঝা। আগামী সপ্তাহে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই। রাতের তাপমাত্রাও অপরিবর্তিত, তবে শীতের আবেগ থাকবে জেলায় জেলায়, জানালো আলিপুর আবহাওয়া দপ্তর।